না না, সেদিন আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা বাড়িতেই সেজেগুজে রেডি হয়ে পড়েছিলাম ফটো তোলার উদ্দেশ্যে। অন্যদিন হলে দৃশাকে কোনো হেয়ার ব্যান্ড তুমি পরাতেই পারতে না, কিন্তু আজকে দেখি দিব্যি নিজে থেকে এটা পরে বসে আছে। ও যখন ঘুমিয়েছিল তখন ওর হাতে আর পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতেই সেটা দেখে কিন্তু পুরো অবাক। আর এই যে এখন কর্তামশাইকে ডিরেকশন দিচ্ছিলাম যে এইভাবে না ওইভাবে তুলতে হবে। আই গেস সব বিবাহিতদের কাছেই তাদের স্বামীরাই কিন্তু পার্সোনাল ফটোগ্রাফার। তবে সেদিন কিন্তু দৃশার আর আমার হেব্বি মন করছিল কোথাও একটু ঘুরে আসি। এত সাজুগুজু করে কি আর বাড়িতে থাকতে মন চায়? তারপর যাই হোক, ভাবলাম যেতে পারছি না তো কি হয়েছে, কয়েকটা ফটো তো তুলতেই পারি। দৃশা কিন্তু এমনি সময় খিলখিলিয়ে হাসে, কিন্তু যদি একবার ক্যামেরাটা চোখের সামনে দেখে নিল তাহলে ও কেন জানি না ভীষণ কনসিয়াস হয়ে যায়। তাই এইভাবে আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম যাতে ওর কয়েকটা স্মাইলিং ফটোস পাওয়া যায়। দৃশা কিন্তু মোটেও এরকম শান্ত না, ও সব সময় ছোটাছুটি করছে, কিন্তু সেদিন শাড়িটা পরিয়ে দেওয়াতে একদম পুতুল পুতুল একটা ভাব নিয়ে বসেছিল।